হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব মজার একটি মাছের রেসিপি, সেটা হলো আয়ের মাছ। আয়ের মাছ কিন্তু অনেকেরই অনেক পছন্দের একটি মাছ, যেমন আমার অনেক পছন্দ এই আয়ের মাছ। তবে আমি খুবই সিম্পলভাবে কিন্তু রান্না করব। এটা যেভাবে রান্না করি না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে। তবে এই মাছ দিয়ে কিন্তু কোনো সবজি রান্না করলেও ভালো লাগে না। এটা ভুনা, ভুনা করলেই ভালো লাগে, বা অনেক সময় আপনি হালকা ঝোল রেখেও খেতে পারেন। তো মাছগুলো আমরা প্রথমে ভেজে নেব। ভাজার জন্য আমরা এখানে লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়েছি। মসলাগুলো দেওয়ার পর এখন আমি হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব। আমাদের রেস্টে রাখার প্রয়োজন নাই। আমরা সময় না থাকলে, বা যদি সময় থাকে রেস্টে রাখতে পারেন, সময় না থাকলে সাথে সাথেই কিন্তু ভেজে নেওয়া যায়। মাছ রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই। আমি চুলায় প্যান বসিয়েছি। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেল দেওয়ার পর, তেল গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি। এই মাছটা কিন্তু একটু নরম জাতীয় মাছ। নরম জাতীয় বলতে আপনার অত শক্ত হয় না, এই মাছটা একটু নরম নরম হয়, এবং কাঁটা কম থাকাতে কিন্তু এই মাছটা খেতে খুবই সহজ, মানে কাঁটা বাছতে হয় না, এবং অনেক টেস্টি। অনেকে আমার পছন্দ করে না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এই আয়ের মাছ। তো মাছগুলো আমরা হালকাভাবে ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু এখানে ভাজবো না। যদি এটা কড়া করে ভাজতে যান তাহলে আর মাছটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো আমরা মোটামুটি একটু ভেজে নিয়েছি, যেন কাঁচা ফ্লেভারটা না থাকে, সেজন্য আমরা একটু হালকা করেই ভেজে নিয়েছি। এপিঠ ওপিঠ আমরা ভেজে নিয়েছি। এখন আমরা এক এক করে মাছগুলো তুলে নিব। আর প্যানে যে তেলগুলো থাকবে সেই তেলগুলো কিন্তু আমরা ফেলে দিব না। এই তেলটা দিয়ে কিন্তু আমরা তরকারিটা বসিয়ে দিব। একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। আপনারা ঝালের পরিমাণ কম বেশি করে নেবেন। এই মাছে একটু ঝাল হলে খেতে ভালো লাগে। তো এখন আমরা তরকারিটা বসিয়ে দিব। বসানোর জন্য আমি চুলায় একটি কড়াই দিয়েছি। কড়াইতে আমি তেল দিচ্ছি পরিমাণ মতো। ফ্রাই প্যানে দেওয়া তেলগুলো আমরা দিয়ে দিলাম। এখন আমরা পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো আমরা ভেজে নিব। ভাজার জন্য প্রথমে আমরা পেঁয়াজের সাথে লবণ দিয়েছি। লবণ দিয়ে এখন আমরা পেঁয়াজগুলো ভালো মতো ভেজে নিব। একটু লাল লাল করে ভেজে নিব। আর পেঁয়াজ ভাজার সময় কিন্তু চুলার হিটটা হাই হিট করবেন না, মিডিয়াম আঁচে ভাজবেন। হাই হিট করলে পেঁয়াজ পুড়ে যাবে, মিডিয়ামে রাখলে পেঁয়াজগুলো সুন্দর ভাজা হবে। আমাদের পেঁয়াজগুলো কিন্তু একদম ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমরা সামান্য পানি দিলাম। পানি দেওয়ার পর আমরা মশলাগুলো অ্যাড করব। এখানে আমরা প্রথমে লাল মরিচ গুঁড়া দিলাম। ১ চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়েছি। এরপর আমরা দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া। এখন আমরা দিব হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা। এখন আমরা ভালোভাবে নেড়ে দিব এবং মসলা খুব ভালো মতো কষিয়ে নিব। মসলা ভালো মতো কষানো না হলে কিন্তু মসলাটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। সেজন্য আমরা মসলা ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমাদের মসলা কষানো হয়ে গেছে। এখন আমরা কষানো মশলায় মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর আমি আলতো করে নেড়ে দিব। এখানে খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। নেড়ে দিয়েছি আমি। নেড়ে দেওয়ার পর আমি এখন পানি অ্যাড করব। পানিটা আমরা গরম করে নিয়েছি। চেষ্টা করবেন আপনারাও গরম পানি ব্যবহার করতে, তাহলে খুব দ্রুত সময়ে তরকারিতে বলক উঠে আসে এবং আপনার টেস্ট কিন্তু নষ্ট হয় না। পানি দেওয়ার পর আমরা নেড়ে দিয়েছি, এবং নেড়ে দেওয়ার পর আমরা এখন ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর আমরা ঢাকনা খুলে দেখব বলক উঠে আসছে। এখন আমরা আবারও নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর এখন আমরা ঢাকনা দিয়ে দিব। এখন তারপর আমরা অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়ার জন্য। একদম শুকাবো না, হালকা হালকা ঝোল থাকবে। জলের পরিমাণ অনেকটাই কমে এসছে। এখন নামিয়ে রাখলে কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও কমে যাবে। এ পর্যায়ে আমরা নামিয়ে নিব। আমাদের আইড় মাছ ভুনা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে আমরা সার্ভ করে নিব।
কালারটা কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে? কার কেমন পছন্দ এই মাছ জানি না। তবে আমার খুব পছন্দের মাছ। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আমাদের পেজটি ফলো দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ফ্রেন্ডের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।